ছোটবেলা আমার বাবা কখনোই সকালে মাংস কিনতেন না। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ টাকা পয়সা যথেষ্ট দিয়েছেন ভালোভাবে চলার জন্যে। খাওয়ার রুচি আছে কিন্তু খেতে পারছি না, কারণ আজকের আইন মাছটা কিনে খুলনায় যে ওরেনের সাথে বাজারে যে আইন মাছ কিনেছিলাম, তারপর বাসায় যে রান্না করেছিলাম সেই কথা মনে পড়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা, বাংলাদেশ থেকে। শীতের সকালের শুভেচ্ছা সবাইকে। এখন শীতের এই ভোরে আমি বের হয়েছি আমার পাড়া ঘুরতে। আমার পাড়ার আশেপাশে কি আছে না আছে সেগুলো আপনার সাথে শেয়ার করব, এবং শীতের সকালের যে সবজি, সুবহানাল্লাহ, এত এত সবজি, মানে এত বিভিন্ন ধরনের সবজি, লোভনীয়, কিন্তু আনফর্চুনেটলি সেটা খাওয়া হয় না। আর খাওয়া না হওয়ার কারণ হলো, আপনি যখন একা থাকবেন তখন আপনি একটা সবজি কিনে কি করবেন অথবা কখন খাবেন? আমার মন চায় ধরেন 3-4 রকমের সবজি খেতে, কিন্তু আপনি কোনোটা আসলে খেতে পারবেন না, কারণ একা একা রান্না করতে মন চায় না। বেশিরভাগ সময় আমি শুধু রান্না করি ভাত আর ডিম ভাজি। তো এখন আমরা শীতের সকালে সবজি দেখবো, এবং শীতে যে বাংলাদেশের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে যে বিভিন্ন ধরনের ফল, দেশি বিদেশি ফল পাওয়া যায় সেগুলো দেখব। আর বাজার ঘোরাঘুরি করব। এখনও কুয়াশা, সকাল 8:30 বাজে, কিন্তু এখনও কুয়াশা, এবং কুয়াশা থাকবে 10টা পর্যন্ত কুয়াশা থাকে। আর ঠান্ডা না কিন্তু আসলে, যদি এখন শীত কিন্তু ঠান্ডা না, খুবই কমফোর্টেবল একটা টেম্পারেচার। এই তো শীতের সকালের সবজির চয়েস, সুবহানাল্লাহ। আই মিন এত ভ্যারাইটি, এত ডিফারেন্ট কাইন্ড, কোনটা রেখে কোনটা খাবেন। ভাইয়ের সাথে রাস্তায় হাঁটাহাঁটি করতে যে পরিচয় হয়ে গেল। ভাই, আপনার সময় একটু বলেন, পরিচয়টা দেন। আমি মোহাম্মদ মিজানুর রহমান সুমন। আমি এলাকাতেই থাকি নিয়ার অ্যাবাউট প্রায় 30 বছর। আমার স্কুলও ছিল এটাই, খিলগাঁও গভর্নমেন্ট স্কুল, এবং তখন থেকেই আছি আর কি, 1995 থেকেই। আর এটা আমার খুবই প্রিয় এলাকা। আমার বলতে গেলে যে মাতৃভূমির মতোই। মানে আমি এই খিলগাঁও সি ব্লক ছেড়ে আমি কোথাও যেতে চাইও না। আমার স্কুল কলেজ মানে আমি এখানেই থেকেছি এবং এখানেই আছি। আমার খুবই প্রিয় একটা জায়গা, আমি এটাকে কোনোভাবেই মিস করতে চাই না। আসেন আমাদের এলাকার সাথে আমরা আপনাদেরকে একটু পরিচয় করিয়ে দিই, আপনাদেরও নিশ্চয়ই পছন্দ হবে। এটা কোনো অংশে গুলশান বনানী থেকে কম না। ভাই, আপনি তো পুরো প্রফেশনাল। আপনি কি করেন? ব্যাংকার, রাইট? জি জি, হ্যাঁ, আমি একজন ব্যাংকার। আমি আছি একটি প্রাইভেট ব্যাংকে। সো চলেন আমরা আমাদের এলাকায়। কি অ্যামেজিংলি ফ্লুয়েন্ট, কোনো স্ক্রিপ্ট নাই, কিছু নাই। ভাই, থ্যাংক ইউ, ভেরি নাইস। তো আপনি যদি দেশের বাইরে আমেরিকার কথা বলি, আপনার কিছু কিনতে হয়, আপনার যদি একটা কোকও কিনতে হয়, আপনার যেতে হবে অনেক দূরে মার্কেটে। আরে তাল, হাই আই মিন বছরের এই সময় তাল, বাংলাদেশে কি এখন 12 মাস তাল পাওয়া যায়? আরে বাবা, তাল কত করে রে? তাল কত করে? 50 টাকা। কি একটা তাল মানে 3টা পিস থাকবে না 2টা পিস থাকবে? 3টা থাকবে। আচ্ছা, লোভনীয়। শীতের আরও একটা মজার জিনিস হলো এই পানি ফল। এটা পানির নিচে হয় যেটা, আর আপনার ওইরকম মিষ্টি অথবা ওইরকম ফ্লেভারফুল কিছু না, কিন্তু তাও আমরা ছোটোবেলা অনেক পছন্দ করে খেতাম। কেমন আছেন ভাই? এটা কত করে কেজি? 30-40 টাকা কেজি। তো সেটা খুব একটা খারাপ না। থ্যাংক ইউ ভাই। এখন সবজি আরও আছে সামনে, প্রচুর সবজি। আর যেটা বলছিলাম যে আমাদের এখানে আমেরিকাতে আপনার একটা কোক আনতে গেলেও আপনার অনেক দূরে যেতে হয়, এবং আপনার আর এখানে ঘরতে বেরোলেই আপনি সব পাবেন। আই মিন আমার বাসাতে বেরোলেই সব শীতের সবজি, বাজার সব পাওয়া যায় এখানে, আপনার বাজারও যেতে হবে না। টাকি মাছ কি চাষের হয়? এখন চাষ করে কিনা জানি না, তবে এগুলা ন্যাচারাল। এই কই মাছটা কি ন্যাচারাল? হ্যাঁ ভাই, কই কি চাষের নাকি? দেশি কই।
কত করে কেজি? দেখি তো কি অবস্থা। এখানে একটা টাকি দাও ওটা। দেশি কই, কিন্তু একটু ছোট, একটু বড় হলে। একটু বড় আছে নেবেন? কই দেখি কত বড়। এ সত্যি সত্যি দেশি কই তো? অরিজিনাল দেশি কই। দেখান দি বড়টা কোনটা আছে। বড় বাইসা দিতে বড় ছোটর মধ্যে থেকে। না একটা বড় দেখান, তাহলে বুঝবো যে আমি নিতে চাই কিনা। বুক লাল বড় আছে এরকম। এটা ভাই, এটা বুক একটু লাল হওয়া শুরু হয়েছে, কিন্তু আর একটু বড়টা চাই। বড় আমি দেই, এই সাইজ দিলে হবে? এটা এখনো ছোট। না ভাই, এগুলো তো চলবো না, চলবো না, থ্যাংক ইউ, লাগবো না, থ্যাংক ইউ। আসলে যেটা দেখলাম আর মানে মুগ্ধ হয়ে যাব, সেই সাইজের কই না, এটা পাওয়া যায় না। মানুষ প্রতি বছর পুকুর পরিষ্কার করে তারপর মাছ ধরে ফেলে, যার জন্য এই মাছগুলো আর বড় হওয়ার সুযোগ হয় না। ফ্রেশ দুধ, ডিম। আর আবারও যেটা বলছিলাম, সেখানে ফেরত যাই সেই কথায়, যে আপনার ঘরতে বেরোলেই আপনি এরকম দোকান পাবেন, এবং 12 মাসে কিন্তু আমাদের এখানে এরকম বাজার বসে সকালে, এবং আবার একটু পরে ওটা উঠে যায়, কিন্তু ভ্যান গাড়িতে যে ফ্রেশ শাকসবজি পাওয়া যায় সেটা প্রায় সারাদিনই পাওয়া যায়, রাতেও পাওয়া যায়। খিলগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়। আচ্ছা, একটু ভিতরে যেয়ে দেখি। হ্যাঁ চলেন, আমার স্কুলটা একটু দেখাই আপনাকে। শীতের কুয়াশায় ঢাকা স্কুলের মাঠটা দেখতে ইচ্ছে হলো। উফ, যেমন ভেবেছিলাম তেমনই দেখতে। ওয়াও, কুয়াশায় ঢাকা, ম্যাজিক্যাল মনে হচ্ছে। এক ভাই রিকোয়েস্ট করেছিলেন যে খিলগাঁও স্কুলটা দেখাতে। এই যে খিলগাঁও স্কুল। আমি জানি আমার স্কুলে গেলে আমি কেমন ইমোশনাল হয়ে যাই। তারপরে যারা স্কুলে পড়েছেন তারা এই ভিডিও দেখে আমি জানি আপনাদের ভালো লাগবে। এখানে ব্লাড প্রেশার, তারপর ডায়াবেটিস, এগুলো চেক করা হয় সকালে। এটা বাংলাদেশ, ঢাকার সব জায়গাতেই হয়, বাংলাদেশের মানে সব জায়গাতেই হয়। এখানে আসছে ফ্রেশ সবজি, শীতের পিঠা। সকাল সকাল আগে দেখতাম সন্ধ্যাবেলা বিকেলে এগুলো বিক্রি হতো, এখন দেখি সকালেও বিক্রি হয়। কি রে ভাই, কি পিঠা? চিতই পিঠা আর কি ভাপা পিঠা নাকি শুধু চিতই পিঠা? সকালের চিতই পিঠা ভর্তা দিয়ে। আরে বাবা, এই সবজি যে কি ফ্রেশ, মনে হয় মাত্র মাত্র মাচা থেকে পেরে নিয়ে আসা হয়েছে। মাত্র নিয়ে আসছে না, তাজা, একেবারে তাজা। আর ঠান্ডা থাকার জন্য এগুলো ফ্রেশ থাকে অনেকক্ষণ, আপনার রেফ্রিজারেশনের প্রয়োজন নাই। ওয়াও, লোভনীয়। আচ্ছা, এটা হলো টক পালং। এটা তো আমি নামও শুনি নাই। এটা হলো নাপা শাক। নাপা শাক। আচ্ছা ভাই, এই যে এটা হচ্ছে নুনটা, এটা কিন্তু নুনিয়া শাক। এটা ব্রেনের জন্য খুবই উপকারী বলা যায় এটাকে, সুপারফুড। হ্যাঁ হ্যাঁ, নুনিয়া শাকটা খুব উপকারী। এটা তো চিনি, এটা তো কলমিলতা। এটা হেলেঞ্চা, এটার নাম কি হেলেঞ্চা? এটা হেলি অথবা এলাচ শাক বলে। আচ্ছা আচ্ছা, যাই হোক, বিভিন্ন শাকের অভাব নাই। এখন কিছু দুঃখের কথা বলি। দুঃখের কথা হলো যে আপনারা জানেন যে আমি বাংলাদেশ ছাড়তে পারি না। আমি সারা জীবন আমেরিকা থাকার পরও আমার বাংলাদেশ ছাড়া ভালো লাগে না। এবং অনেকে প্রশ্ন করেন, তাহলে এত বছর কেন থেকেছেন? কারণ জীবিকার প্রয়োজনে থাকতে হয়েছে। এরপর ছেলেরা যখন জন্ম হয়ে গেল, তখন ওদেরকে তো ওরা বাই বর্ন আমেরিকান, ওদের লেখাপড়া হয়েছে সেখানে, এবং ওদেরকে ছেড়ে আসা যায় না। ছোট ছিল, ওদের প্রতি আমার দায়িত্ব আছে, কাজেই থেকেছি। কিন্তু এখন ওরা বড় হয়ে যাওয়ার পর এখন ওদের আমার সে দায়িত্ব নাই। ওরা ইন্ডিপেন্ডেন্ট। 300 কেজি ছোট মাছ 300 টাকা কেজি। এই চিংড়ি কত করে বাবা? একদম 550 550 টাকা কেজি। আর বড়টা 450। বুঝতে পারছেন কেন? যাই হোক, যেটা বলছিলাম যে বিভিন্ন কারণে, প্রফেশনাল কারণে, ক্যারিয়ার আমার দেশে আসা হয়নি। কিন্তু এখন যখন সবাই ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে,
আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশে এসেই থাকবো। গত প্রায় 5-6 বছর ধরে নিয়মিত দেশে আসি এবং লম্বা সময় থাকি প্রতি বছর। আর আমার ওয়াইফ সে তার আমাদের ছেলেদের সাথেই থাকবে। আমেরিকাতে সে কমফোর্টেবল, এতে আমার কোনো আপত্তি নাই, এতে আমার কোনো দুঃখ নাই, কারণ আমাদের যার যার ব্যক্তি স্বাধীনতা আছে। আর বিশেষ করে এই বয়সে হলো সময় হলো আপনার শুধু নিজেকে হ্যাপি রাখা। সেখানে অন্য কেউ হ্যাপি হলো কি না হলো তেমন খুব একটা আসা যায় না, কিন্তু এটার আবার প্রবলেম আছে। লাইফ ইজ ফুল অফ ডিলেমাস, আপনার চুজ করা অনেক সময় কঠিন হয়ে যায়। আর এটা হলো এরা নিজেরা গরু জবাই দিয়ে বিক্রি করে। আজকে কত করে কেজি? গরু লাগে ইন্ডিয়ান প্যাকেট গোস হচ্ছে 150 কেজি। আজকে কেজি কত করে? 700 টাকা কেজি আজকে। 760। 760 টাকা কেজি গরুর মাংস। ফিরে যাই সেই কনভারসেশনে। আপনার এখন আমার তাহলে কি করতে হবে? বাকি জীবন এখানে আমার একা একা থাকতে হবে, কারণ ওয়াইফ কখনোই আসবে না, ছেলেরা তো আসবেই না, কারণ ওদের দেশ আমেরিকা। তাহলে এখন আমি একা একা এখানে কী করব? প্রথম দিকে গত কয়েক বছর খারাপ লাগে নাই, নিজে সব কিছু ম্যানেজ করেছি, কিন্তু এবার এসে লোনলিনেস সেটা অনেক বেশি ফিল করছি, অনেক বেশি করে। এবং যদি অসুখ বিসুখ হয় তখন গরম পানি দেওয়ার অথবা একটু এক গ্লাসের পানি দেওয়ার মানুষও নাই। এটা খুবই ডিফিকাল্ট। আর বলেছি যে আপনি যখন ইয়াং থাকবেন তখন কিন্তু কম্প্যানিয়ন অত প্রয়োজন হয় না, কিন্তু এই বয়সে একটা সার্টেন এজে ইউ মাস্ট হ্যাভ সামবডি, তখন একা থাকাটা খুবই ডিফিকাল্ট। এবং অন্য অনেক কারণের মধ্যে যেটা একটু আগে শুরু করেছিলাম, যে এত খাবার, এত মজার খাবার, বিভিন্ন ধরনের মাছ দেখি, মুরগি, খাসি, গরু, অথবা আপনার এই যে শীতের সবজি দেখি, কিন্তু খাওয়ার সৌভাগ্য হয় না। টাকা আছে, খাওয়ার রুচি আছে, স্বাস্থ্য আছে, কিন্তু খেতে পারছি না, কারণ একা খাওয়া হয় না। আবার অনেকে আছে দেখবেন যে টাকা আছে কিন্তু শরীর স্বাস্থ্যের জন্য ইচ্ছা মতো খেতে পারে না। আবার অনেকের সব আছে কিন্তু টাকা নাই, খেতে পারে না। কাজে কিছু না কিছু একটা অভাব আছেই এবং থাকে, যার জন্য লাইফটা মানুষ কখনোই সম্পূর্ণভাবে এনজয় করতে পারে না। আলহামদুলিল্লাহ সুস্থ আছি, আলহামদুলিল্লাহ আল্লাহ টাকা পয়সা যথেষ্ট দিয়েছেন ভালোভাবে চলার জন্যে। খাওয়ার রুচি আছে কিন্তু খেতে পারছি না, কারণ একা একা আসলে হয় না। আপনি কতটুকু একলা আপনি কি কয়টা মাংস রান্না করবেন? ফ্রিজে রেখে দিব? আমার ফ্রিজে রেখে খাওয়ার কোনো অভ্যাস নয় এবং আমি খেতে পারি না। তো যাই হোক, এটা খুবই একটা মানে কীভাবে এক্সপ্লেন করি, অত্যন্ত স্যাড একটা সিচুয়েশন, বাট দিস ইজ অলসো লাইফ। আমাদের খিলগাঁয়ে বেশ মজার একটা বাজার আছে, নাম হলো বউ বাজার। সেখানে বউ বেচাকিনি হলে খারাপ হতো না। আমরা এখানে হেঁটে হেঁটে সেখানে যাচ্ছি, আমার বাসা থেকে হাঁটতে 5-7 মিনিট লাগে যেতে সেখানে। মাঠা, সকালের মাঠা, ছোটবেলার মতোই, কিন্তু ছোটবেলা ওই মাঠার হাড়ির উপরে কাঠের একটা ঢাকনা দেওয়া থাকতো, এখন শুধু অ্যালুমিনিয়াম। এখন আনফর্চুনেটলি এটা খাওয়ার কোনো উপায় নাই, সুযোগ নাই, কারণ এটা খেলে নিশ্চিত ডায়রিয়া হয়ে যাবে। এখন যারা নিয়মিত খায় তাদের কথা আলাদা, আমি যেহেতু খাই না অনেক বছর, এটা আমার জন্যে গুড সঠিক সিদ্ধান্ত হবে না। আরে বাবারে, গলিতে 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 কি ধরনের এত ফ্রেশ সবজি, সুবহানাল্লাহ, একেবারে চকচকা। এই সেটা চিংড়ি মাছ দিয়ে এই শাকটা খেতে, আর এগুলোকে শুটকি দিয়ে খেতে কি মজা। যেটা বলেছিলাম, এরকম ভ্যান গাড়িতে দিন রাত বিক্রি হয়।
এবং এটা যে কত কনভিনিয়েন্ট আমি জানি, এটা কিছু দিক দিয়ে খারাপ, কারণ রাস্তা ব্লক করে রাখে, প্রায় রাস্তার অর্ধেক রাস্তা এরা নিয়ে নেয়। বাট এটা তো সারা বাংলাদেশের সব জায়গাতেই, কিন্তু এটার অ্যাডভান্টেজও আছে। সেটা হলো আপনার কিছু কেনাকাটার জন্যে অনেক দূরে যেতে হয় না, ট্রাভেল করতে হয় না। সে তার ছোটো ভাইয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছে সকালে। বউবাজারের শুরু, এটা একদম গলির ভিতরেই তো, এটা আসলে কোনো বাজার না তো, এটা জাস্ট কি এটা কি সারাদিন থাকে নাকি শুধু সকালে থাকে? 12টা পর্যন্ত। এটা একটা আসলে রাস্তার দুই পাশে বেচা কিনির জন্য দোকান বসে টেম্পোরারি। বাহ, কি সুন্দর সুন্দর বাজার, এমন একটা জায়গা যেখানে আসলেই মন ভালো হয়ে যায়। এন্টারটেইনিং, খুবই এন্টারটেইনিং। আপনি কত মানুষ কেনাকাটা করছে, হই চই। ছোটবেলা আমাদের শিবরামপুর হাটে যখন বাজার বসতো, আমার যতটুকু মনে পড়ে সেটা শনিবার ছিল, এখন মনে করতে পারছি না কিবার, কিন্তু মনে আছে যে শনিবার। তো সেখানে যে বাজার বসতো, সেই যে হইচই, এটা দেখার জন্য আমরা চাস্তো ভাই, ফুফাতো ভাই বোন সবাই মিলে দল বেঁধে আমরা সেখানে যেতাম এই বাজার দেখতে, এনজয় করতে। তো খাগড়াছড়ির সেই কই, এরকম বড় বড় কই ছিল, সেটাও চাষের, কিন্তু অসাধারণ মজার ছিল। মনে হয়েছিল যে আমি ফ্রেশ একেবারে পুকুরের কই খাচ্ছি। এই কাইক্কা মাছের সাইজটা, এটা হলো নর্মাল আমাদের যে সাইজ আমরা খেয়ে অভ্যস্ত। হ্যাঁ, এটা হলো আমরা নর্মাল সাইজটা খাই, চিতল মাছ। এখন একটা খবর দেই মাছের ব্যাপারে। বড় বড় মাছ, একদম বড় বড় মাছ যেগুলো বিরাট বড় বড়, রুই, কাতলা, চিতল মাছ, পাঙ্গা, সেগুলো কিন্তু অনেক মাছই আসে ভারত থেকে, এবং সেগুলি রং থাকে কালো। আপনি যদি কখনো সব ভোরে একদম কারণ বাজার মাছের আড়ত যান, দেখবেন যে প্লাস্টিকের প্যাক করে আসে, সেগুলো খুলে খুলে বিক্রির জন্য তৈরি করে। তা এখন যাই হোক, যার যার ব্যক্তিগত চয়েস, কারো যদি সেটা খেয়ে ভালো লাগে খাবে। বাট আমার জানা মতে সেই মাছগুলো তৈরি হয় অথবা পালন করা হয় খুবই অস্বাস্থ্যকর পরিবেশে। এটা ভারতের এগেন্স্টে কিছু বলছি না, আমি যা জানি সেটা বললাম। গুলশা, আমার মনে আছে কয়েক বছর আগে, গত বছরই তো কক্সবাজারে সমুদ্রের ট্যাংরা খেয়েছি, পেট ভরা ডিম ছিল, সে যে কি মজা ছিল, সুবহানাল্লাহ, এত মজা। ও নতুন আলু, একেবারে মাত্র খেতে তোলা। ছোটবেলা আমরা কখনোই মাছ বাজার থেকে কেটে আনতাম না। আমার মা বকাবকি করতো যে কেটে আনলে তো ওই রকম নিজের ইচ্ছা মতো হয় না, সাইজ, শেপ অথবা হোয়াটএভার। কিন্তু আজকাল আপনি যদি মাছ নিয়ে যান আর কেটে না নিয়ে আসছেন, অথবা মাছ অথবা মুরগি যদি ড্রেসিং করে না নিয়ে যান, আপনি ঘরে ঢুকতে দেবে না। এটা এখন বাংলাদেশের কালচার। মাছ মুরগি সব কাটাকুটি করে পরিষ্কার করে নিয়ে যাবেন, এবং বেশিরভাগ ক্ষেত্রে বউরাও রান্না করে না, বুয়ারা রান্না করে। এই কোরাল মাছ কত? 700 টাকা কেজি। 700 টাকা কেজি কোরাল, এটা তো রিজনেবলি মনে হচ্ছে দাম, আরও দামাদামি করা যাবে। আর এই আইটটাও মাশাআল্লাহ বেশ বড়, 1000 টাকা কেজি। সামুদ্রিক কাইক্কা মাছ আর কাকিলা মাছ, এত বড় কাকিলা আমি আমার লাইফে দেখি নাই। এগুলো কয় কেজি হয় একটা? ওয়াও, একটা 2-3 ফিটের মতো লম্বা, প্রায় 3 ফিট। কত কেজি হয় ভাইয়া? 1 মিটার। 700 টাকা কেজি। আচ্ছা ভাই, এই আইর মাছটা নদীর আইর নাকি ইসের? হ্যাঁ, নদীর, এটা চাষের না। তো আইরটা হলো 2 কেজি, 2 কেজির একটু বেশি, 2 কেজি 100। তো আমাকে 2000 টাকা দিল আর কি, 100 টাকা ডিসকাউন্ট দিয়েছে। এই বাইন মাছ যে কি সুস্বাদু একটা মাছ। ও ওরে বাবা, সুবহানাল্লাহ, ইলিশ মাছ। ইলিশের যে সাইজ হিউজ বাবা, একটা কত 2 কেজি, এক একটা 1.5 কেজি ওজনের ইলিশ মাছ, বিরাট বড়। আর ইলিশ 3000 টাকা কেজি। আর
মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর ইলিশ দেখলাম। আর এখানে মাছ কাটাকাটি হচ্ছে। আমার মাছ কিন্তু আমি কেটে নিই নাই, আমার মাছ আমি বাসায় যেয়ে নিজে কাটবো। সপ্তাহে 7 দিনই এই বাজার চলে, কিন্তু শুক্রবার সবচেয়ে বেশি জমজমাট হয়। এবং যেমন এখন দেখতে পাচ্ছেন প্রচুর লোকজন আসছে এখানে। আর অনেক চয়েস, অনেক অপশন আছে আপনার, বিভিন্ন ধরনের মাছ আর সবজি তো সব জায়গায় পাওয়া যায়, কিন্তু মাছের যে এখানে অপশন অসাধারণ। বেশ বড় সাইজের রূপচাঁদা, এটা এখন একটা নতুন প্রফেশন হয়ে গেছে যে যারা মাছ কাটে এদের ইনকাম ভালোই, খারাপ না। তোরা মাছ কেটে সপ্তাহের এই বিশেষ করে উইকেন্ডেতে শুক্রবার দিন 1,500 থেকে 2,000 টাকা আর্ন করে, কাজে এটা খুব একটা খারাপ কিছু না, বেশ ভালো ইনকাম। রূপচাঁদা 1200 টাকা কেজি। হ্যাঁ এটা 1200 টাকা, কারণ এটা ফ্রোজেন ছিল না, এটাকে এইভাবে আইসের উপরে করে নিয়ে এনে বিক্রি করতে এসছে। এবং হ্যাঁ, দেখে বোঝা যাচ্ছে এটা ফ্রোজেন না, একেবারেই ফ্রেশ। চোখ দেখে বোঝা যায়, মাছ কিনবেন আপনি চোখ দেখে, চোখ যদি এরকম চকচকে থাকে বুঝে নিতে হবে যেটা ফ্রেশ। আর একটু বাসি হলে কিন্তু চোখটা ঘোলা হয়ে যায়। তারাবাইম না? তারাবাইম, এই যে তারা, এই জন্যই তারাবাইম। লেজের এখানে এই যে স্পট দেখতে পাচ্ছেন, এগুলোর জন্য নাম হয়েছে তারাবাইম। ছোট টুনা ফিশ, এটা টুনা ফিশ, ছোট সাইজের টুনা। আচ্ছা, আর টুনা হলো 350 টাকা কেজি। তো ছোটবেলা মাছের বাজারে যে দামাদামি হতো, মানে 100 টাকাটা 20 টাকা এরকম এখন আর হয় না। এখন দেখি 100 টাকাটা খুব বেশি হলে আপনাকে 90 টাকা, মানে 10 টাকা ছাড় দিবে। ওই রকম মাছের বাজারের মতো দামাদামি দেখতে পাচ্ছি না। এই তোমার মাছ পড়ে গেছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, এটা হইলো খৈলসা মাছ, এটা হাইব্রিড খৈলসা। এটা একটা খুবই অ্যাগ্রেসিভ একটা স্পিসিস, অনেকটা সাকার ফিশের মতো। এটা বিদেশ থেকে এসছে এবং এটা আসলে আমাদের এনভায়রনমেন্টের জন্য খুবই ক্ষতিকর, অন্যান্য মাছকে নষ্ট করে দেয়। কাজে এটাকে আমি পরাণের খৈলসা বলতে পারছি না, আমাদের দেশের খৈলসা তো অনেক ছোট থাকে, এটা অনেক হিউজ। কত হইলো? 400 টাকা। হ্যাঁ 400। আজকের এই মাছটা কিনে খুলনায় যে অরেনের সাথে বাজারে যে আইর মাছ কিনেছিলাম, তারপর বাসায় যে রান্না করেছিলাম, সেই কথা মনে পড়ে যাচ্ছে। রিয়েলি ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। হঠাৎ করে দেখা, হঠাৎ করে পরিচয় হওয়া, অথচ তারপর আমরা কত কিছু করে ফেললাম। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, এগুলো একেবারে মেঘনার রুই কাতলা এগুলি পাওয়া যাচ্ছে এখানে, হিউজ সাইজের। সুবহানাল্লাহ, এত বড় মাছ। তো এই যে কাতলাটা দেখতে পাচ্ছেন, রুই এটা 1200 টাকা কেজি। এখনো দামাদামি করা হয়নি, আর দামাদামি করলো যে খুব একটা কমে তা না। ও মাই গড, কাজলি মাছ বেশ সুন্দর সাইজের, বড় সাইজের কাজলি মাছ। কাজলি কত করে বাবা? এটাও 1200 টাকা কেজি, মেঘনার কাজলি। এখন ইচ্ছা করে সবই কিনে নিয়ে যাই, কিন্তু এগুলো ফ্রিজে রাখতে দেখা গেলো 1 মাস পরে খাবো আমি, কাজে এটা আমার নিয়ে লাভ নাই। ফ্রেশটা না খেলে এইসব মাছ আপনি সে স্বাদটা পাবেন না। আমাদের বাজারের অংশ ঘোরাঘুরি প্রায় শেষ। সকালে আপনি বাজারে এসে ফ্রেশ যদি ব্রেকফাস্ট করতে চান, রুটি, পরোটা, ডিম ভাজি পাওয়া যায়। আর এই যে মাংস, এখানে এদের মাংস আমি নিয়ে খেয়েছি, ভালোই। এরা সেমি প্রফেশনাল, নিজেরা জবাই করে এই যে গরুর মাংস বিক্রি করে। আর এই মাংস যে এইভাবে রাখে, আসলে এটা মাংসের স্বাদ কিছুটা কমে যায়। মাংসের নিয়ম হলো আপনি জবাই করার পরে এইভাবে ঝুলিয়ে রাখবেন, এতে মাংসটা ড্রাই এজ যেটা হয় তার জন্য এটা স্বাদ বেড়ে যায় এবং সেটা অনেক সুস্বাদু। তবে এখানে একটা জিনিস অ্যাডভান্টেজ যেটা আমি দেখতে পাচ্ছি, যেখানে মাংস যে পানিতে চুবা একটু পর সেটা হচ্ছে না, কাজেই এটা নেওয়া যায়। আমি নিয়ে খাই এখান থেকে মাঝে মধ্যেই, এবং বেশ ভালো।
আরে বাবা, ফিল্ম ইউনিয়নের এক পিস দেখতে পাচ্ছি মনে হচ্ছে না। এখন মাংসের আমাদের বাজার দেখা শেষ, এখন মাংসের ড্রাই এজিং এই প্রসেসটা নিয়ে একটু বলি। ছোটবেলা আমার বাবা কখনোই সকালে মাংস কিনতেন না, তিনি খাসি হোক গরু হোক এটা কিনতেন বিকেলে সন্ধ্যায়। তার দুইটা লাভ ছিল, একটা হলো যে মাংসের পানিগুলো পড়ে পড়ে মাংসটা শুকিয়ে যায় এবং এতে এটা স্বাদ বেড়ে যায়। এটা আমেরিকাতেও ইউজ করা হয় টেকনিক, এটাকে বলে ড্রাই এজিং। আপনার এটা মাংসটা টাইট হয় এবং সুস্বাদু হয়, মিষ্টি হয়। আর কাঁচা মাংসে কিন্তু সেই স্বাদটা থাকে না। কাঁচা মাংস বলতে যেটা ফ্রেশ কেটে ফ্রেশ রান্না, সেটা সেই স্বাদ হবে না। এবং আমরা যখন কুরবানি দিই তখনও মাংস কিন্তু ঝুলিয়ে রাখি অ্যাটলিস্ট 2-3 ঘন্টা, তারপর এটাকে কাটাকাটি করতে হয়। আর এখন যেটা করে, বলেছিলাম দুইটা বেনিফিট দেরিতে কেনার। একটা হলো যে মাংসের স্বাদ বেড়ে যায়, আর দ্বিতীয়ত হলো ওজনে বেশি আসে, কারণ অনেক পানি ঝরে গেছে, তখন আপনি বেশি পাবেন 1 কেজিতে। এই দুইটা কারণ ছিল। আর এখন মাংস একটু পরপর পানিতে চুবায়, এতে কিন্তু মাংস আর বেশিক্ষণ থাকে না, মাংসের স্বাদ নষ্ট হয়ে যায় এবং ওজন আপনি ঠকবেন। আর কষার মাংস ছোটোবেলা শুনতাম যে কষার মাংস কখনো পচে না, কারণ ওইভাবে মাংস ঝুলিয়ে রাখলে কখনই পচবে না। আপনি 1 সপ্তাহ যদি ঝুলিয়ে রাখেন, মাংস শুকিয়ে শুটকি হয়ে যাবে কিন্তু পচবে না। আর এইভাবে যে মাটিতে রেখে দেয় অথবা টার্ফের উপরে রাখে, সেটা কিন্তু আপনার মাংস পচে যায় খুব দ্রুত। আর এখন কষারা যেটা করে, তারা যেটা বিক্রি হয় না সেটা ফ্রিজে রেখে দেয়, ফ্রিজে রেখে তারপর আবার অন্য জায়গায় দোকানে রেস্টুরেন্ট এসব জায়গায় বিক্রি করে। তো যাই হোক, সকালটা এনজয় করলাম, সকালটা অনেক ভালো লাগলো। বিশেষ করে সুমন ভাই জয়েন করার পর সুমন ভাই বের হয়েছিলেন হাঁটতে, তো পরে আমার খপ্পরে পরে আমার সাথে সময় দিল। তো এনজয় করলাম, অনেক এনজয় করছি। এনজয় করছেন? থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। খুবই ভালো লাগছে। তো এই তো আমাদের সকালে ঘোরাঘুরি শেষ। ভাই কিছু বলবেন? শীতের সকালে ক্রিকেট ফুটবল খেলা হচ্ছে। এত ছোট চিংড়ি, আমি কত বছর দেখি না। সুবহানাল্লাহ। ভাই কেমন লাগলো সকালটা? খুবই ভালো লাগলো। আমার মানে অনেক দিনের একটা স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল যে ফারুক ভাইয়ের সাথে একসাথে ভিডিও করব, একসাথে ঘুরবো, দেখব। আমি ট্রাভেল ভিডিওগুলো খুবই দেখি, খুবই ভালো লাগে। বিশেষ করে ফারুক ভাইটা দেশ বিদেশ এবং আমাদের দেশে উনি যে আসে এবং উনি যে ন্যাচারাল যে এটা করে, একদম কোনো মানে এই জিনিসটা খুবই ভালো লাগে আমার, মানে অসাধারণ লাগে। এবং উনি অনেক কিছু জানে, যে এটা মানে আমি অবাক হয়ে যাই যে উনি বিদেশে থাকে, এই যে মাংসের যে বর্ণনাটা দিল, এটা মানে খুবই অকল্পনীয়। আমিও ছোটোবেলায় আমি সেই 1988-87 সাল থেকে বাজার করি। আমি খিলগাঁও রেলগেট বাজার করতাম, তখন মাংস কেজি ছিল 50 টাকা। তো সেখান থেকে আমি জানি যে আসলে যে ব্যাপারগুলো কি, উনি যে ভিতরকার জিনিসগুলো জানে, এইটা আমি আসলেই অবাক হলাম। তো আসলেই ভালো লাগলো। আমাদের এলাকাটা আপনারা আশা করি দেখছেন, আমাদের এলাকাতে আসবেন, দেখবেন আসলেই সুন্দর। এখানে কয়েকটা সুন্দর ভালো স্কুল আছে এবং স্ট্রিটগুলোও অনেক সুন্দর, অনেক ভালো। এবং মানে উনি যে আমাদের এলাকাটা যে রিপ্রেজেন্ট করলো, এটাতে মানে অনেক খুশি। মানে এটা আপনার একলা এলাকা, এটা আমার এলাকা। না অবশ্যই, আপনি তো এখানকার স্থানীয় এবং অনেক আগে থেকেই আছেন। তো সেটাই আর কি। আপনি যে সবচেয়ে বড় কথা কি ফারুক ভাই, আপনি যে দেশটারে ভুলে যান নাই, মানে এইটা আসলেই খুব ভালো লাগে। এটা আসলেই খুব মানে একজন মানুষের কতটুকু আন্তরিক হইলে সে দেশে এসে নিজে ঘুরে ফিরে করে, ওনার মতো আসলে মানে এরকম সাদা মনের মানুষ আসলেই খুব নাই। আমি ফিল প্রাউড। কোনো সন্তান কি তার মাকে ভুলতে পারে না? আসলেই পারে না। সো উই আর ভেরি লাকি। এখন আপনারা অনেকে বলেন যে আমি কেন আমেরিকার মতো রাস্তায় হেঁটে হেঁটে গল্প করি কিনা আপনাদের সাথে। এই যে গাড়ি প্যাপু, এত প্যাপু যেখানে কথা বলে এনজয় করা যায় না। যাই হোক, অনেক ধন্যবাদ আপনাদের আমাদের সাথে থাকার জন্য এই সকালে। ভালো থাকবেন সবাই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। ভাই আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।